এবার ফের চাকরির দাবিতে পথে নামলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। কুণাল ঘোষের নেতৃত্বে চাকরি প্রার্থীদের হাইকোর্ট চলো অভিযান হলো। মামলার ফাঁসে আটকে চাকরি দ্রুত নিয়োগের দাবিতে এই বিক্ষোভ মিছিলের ডাক দেওয়া হয়েছিল। গত 2016-এর এসএলএসটি শারীর শিক্ষা এবং কর্মশিক্ষার চাকরি প্রার্থীদের মিছিল হলো এদিন। তবে মিছিল শুরু হলেও রানী রাসমণি এভিনিউয়েই মিছিল আটকে দিল পুলিশ। বাম নেতা তথা প্রবীণ আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের অন্যায় মামলায় নিয়োগ আটকে আছে, এই অভিযোগও এদিন তোলা হয়। চাকরি প্রার্থীদের অভিযোগ একটাই, মামলা দীর্ঘায়িত হচ্ছে, বিলম্বিত হচ্ছে তাদের নিয়োগ। এ নিয়ে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির হস্তক্ষেপ দাবি করেছেন চাকরি প্রার্থীরা। আর তাতেই আন্দোলনকে সমর্থন জানিয়ে মিছিলে হেঁটে ধর্নায় বসলেন কুণাল ঘোষ। এদিন কুণাল ঘোষ বলেন, এরা হচ্ছেন এসএলএসটি ওয়ার্ক এডুকেশন এবং ফিজিক্যাল এডুকেশন, এরা পুরোপুরি যোগ্য, এদের কোনো সিবিআই নেই, সুপ্রিম কোর্টে সম্পর্ক নেই। রাজ্য সরকার এদের দাবিতে সাড়া দিয়ে সব আইনি দিক খতিয়ে দেখে এদের নিয়োগ দিয়ে দিয়েছেন, কিন্তু বিকাশ রঞ্জন ভট্টাচার্য একটা অন্যায় মামলা করে এদের সম্পূর্ণ নিয়োগ আটকে রেখে দিয়েছে। এসএলএসটি চাকরি প্রার্থীদের নিয়ে কুণাল ঘোষের কথায় এতদিন ধরে নিয়োগ মামলা আটকে রয়েছে আদালতে। বিকাশ রঞ্জন ভট্টাচার্যের মতো কয়েকজন আইনজীবীর কারণে এত জটিলতা, তারা বারংবার মামলা করে নিয়োগ প্রক্রিয়া স্থগিত করে দিয়েছেন। অথচ রাজ্য সরকার বারবার বলছে শূন্যপদ নিয়োগে আগ্রহী। এতদিন ধরে ছেলেমেয়েরা পথে বসে আন্দোলন করছেন, এখনও তাদের নিয়োগ প্রক্রিয়া এগোলো না। এরা এতটাই মানসিকভাবে বিপর্যস্ত, তা দেখে আমি সরে আসতে পারিনি। আমি ওদের পাশে আছি, এই বিষয়ে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির হস্তক্ষেপও দাবি করছি। তিনি আরও বলেন, বেআইনি স্টে করিয়ে বিকাশ রঞ্জন ভট্টাচার্য নিয়োগ আটকে রেখেছেন এবং কলকাতা হাইকোর্টের এক বিচারপতির নাম করেও কুণাল বলেন ওই বিচারপতি তারিখ পে তারিখ দিয়ে যাচ্ছেন। কখনো বলছেন রাজ্য সরকার হলফনামা দিক। আমি গত 3 বছরেরও বেশি সময় ধরে ওদের সঙ্গে যুক্ত, মুখ্যমন্ত্রী নিয়োগের ব্যবস্থা করে দিয়েছেন, তবে আদালতে হেনস্থা হতে হচ্ছে, প্রচুর টাকা যাচ্ছে, অবিলম্বে প্রধান বিচারপতিকে হস্তক্ষেপ করতেই হবে। এত লম্বা লম্বা তারিখ দিয়ে হেনস্থা করা আর চলবে না। প্রসঙ্গত এর আগেও ধর্মতলায় চাকরি প্রার্থীদের ধর্ণা মঞ্চে দেখা গিয়েছে কুণাল ঘোষকে। চাকরি প্রার্থীদের প্রতিনিধিরা কুণালের সঙ্গে দেখা করতে তার বাড়িতেও গিয়েছিলেন। এদিন কুণালের কথায় মমতা বন্দ্যোপাধ্যায় সবার নিয়োগের ব্যবস্থা করে দিয়েছেন, অন্যায়ভাবে চাকরি আটকে রেখে দেওয়া হয়েছে, এদের কোনো অনিয়ম নেই। তাই আজ কেউ বলছে গায়ে আগুন দেবেন, কেউ বলছে আত্মহত্যা করবেন। আমি প্রথম থেকেই ওদের সঙ্গে ছিলাম, ওরা যখন 2.5-3 বছর আগে ধর্নায় বসেন তখন থেকে ওদের পাশে আছি, এখন মাঝপথে আমি ওদের ছেড়ে দেব? এদিন কুণাল ঘোষ স্পষ্ট করেছেন, এটি কোনো রাজনৈতিক মিছিল নয়, এটি বঞ্চিত চাকরি প্রার্থীদের জন্য ন্যায্য অধিকার পাইয়ে দেওয়ার লড়াই। আমাদের হাইকোর্টে যেতে বাধা দেওয়া হয়েছে, কিন্তু আমরা এই আন্দোলন থামাবো না। এসএলএসটি প্রার্থীদের বক্তব্য, তারা ন্যায্য চাকরি চান, যারা তাদের অধিকার কেড়ে নিতে চান তাদের বিরুদ্ধে লাগাতার প্রতিবাদ চলবেই। প্রসঙ্গত গত বছর 22 এপ্রিল নিয়োগ দুর্নীতি মামলায় কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ সব্বর রশিদের ডিভিশন বেঞ্চ 2016 সালের নিয়োগ প্রক্রিয়া বাতিলের ঘোষণা করেছিলেন। ফলে চাকরি গিয়েছিল 25,753 জনের। তবে কলকাতা হাইকোর্টের ওই নির্দেশকে চ্যালেঞ্জ করেছিল সুপ্রিম কোর্টে গিয়ে রাজ্য সরকার, এসএসসি, মধ্যশিক্ষা পর্ষদ এবং চাকরিহারাদের একাংশ। সর্বোচ্চ আদালত জানতে চায় যোগ্য অযোগ্যদের আলাদা করা সম্ভব কিনা। আর এরই মধ্যে নিজেদের যোগ্য শিক্ষক শিক্ষিকা দাবি করে কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়ি পর্যন্ত যাওয়ার জন্য পথে নেমেছিলেন এসএলএসটির আন্দোলনকারীরা। ওয়াই চ্যানেলে আন্দোলন চলছিলই, এরপর ফেব্রুয়ারির শুরুতেই চাকরি বাঁচিয়ে রাখতে ফের রাস্তায় নেমেছিলেন 2016-র এসএলএসটির শিক্ষক শিক্ষিকারা। তাদের কালীঘাট অভিযানকে ঘিরে ধুন্ধুমার কাণ্ড হয়েছিল ময়দান ও ধর্মতলা চত্বর। আন্দোলনকারীদের ধাক্কা মেরে টেনে হিচড়ে প্রিজন ভ্যান এবং বাসে তুলেছিল পুলিশ। যদিও আন্দোলন থামবে না বলে চরম হুঁশিয়ারিও দিয়ে রেখেছিলেন শিক্ষক শিক্ষিকারা। আন্দোলনকারী এক এসএলএসটি শিক্ষিকা বলেছিলেন, আমাদের সঙ্গে এমন আচরণ করা হচ্ছে, আমাদের মনে হচ্ছে যেন আমরা কোনো বিশাল বড় চোর ছেচোর, সেরকমই করা হচ্ছে। তবে কি করব, আমাদের তো দেওয়ালে পিঠ ঠেকে গেছে। চাকরি বাঁচিয়ে রাখতে ফের রাস্তায় নামলেন শয়ে শয়ে শিক্ষক শিক্ষিকারা। এক আন্দোলনকারী বলেন, আমরা এসএলএসটি শারীর শিক্ষা কর্মশিক্ষার চাকরি প্রার্থীরা 26 মাস ধরে রেকমেন্ডেশন পাওয়ার জন্য পথে পথে ঘুরে বেড়াচ্ছি।
আর এবার ফের গায়ের জোরে তাদের আটকানোর চেষ্টা করেছিল পুলিশ। টেনে হিচড়ে ধাক্কা মারতে মারতে তোলা হয়েছিল গাড়িতে, তারপরও ঠেকানো গেল না আন্দোলন। 2016 এসএসসির চাকরি প্রাপক এসএলএসটি শিক্ষক শিক্ষিকাদের কালীঘাট অভিযান ঘিরে বৃহস্পতিবার ধুন্ধুমার বাঁধল কলকাতার প্রাণকেন্দ্রে। আন্দোলনকারী এসএলএসটি শিক্ষিকা বলেছিলেন, আমরা চাইছিলাম মুখ্যমন্ত্রীর এই হস্তক্ষেপ আমাদের এই চাকরি বাঁচানোর। 27 ডিসেম্বর থেকে ওয়াই চ্যানেলে রাত কাটাচ্ছি খোলা আকাশের নিচে, কোনো দিনও যাননি। আমরা তো চেয়েছিলাম ওর হস্তক্ষেপ। সবাই শিক্ষক হিসেবে কাজ করার জন্য নিয়োগপত্র চাইছেন, কিন্তু কোথায় নিয়োগ হবে? সরকারি স্কুলের কি আগের মতো অবস্থা আছে যেখানে স্কুল ভর্তি ছাত্র থাকতো? এমনও স্কুল আছে যেখানে 2 জন ছাত্রের জন্য 4 জন শিক্ষক আছেন, প্রায় প্রতি জায়গায় অতিরিক্ত শিক্ষক। কোথায় নিয়োগ করবেন? 2016 এর কর্মশিক্ষার নিয়োগ মামলায় এমনই মন্তব্য করেছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু। রাজ্য সরকারের তরফে সওয়াল করা হয়েছিল 25 জন মামলাকারীর জন্য শূন্যপদ রেখে বাকিদের নিয়োগ করার অনুমতি। সব মিলিয়ে এখন দেখার বিষয় হলো এই মামলার পরবর্তী জল কোন দিকে গড়াতে চলেছে। নজর থাকবে সেদিকে। যাই হোক, এখন এখানেই শেষ করছি। এই ধরনের পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেটগুলি ঠিক সময় মতো পেতে অবশ্যই চ্যানেলে চোখ রাখুন।